وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم لمعاذ هل تدري ما حق الله على العباد؟ قال رسول الله صلى الله عليه وسلم حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك بالله شيئا. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। অগণিত সালাতু সালাম বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলু আওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে কেরাম শুহাদায়ে মিল্লাত ও মুজাহিদে দ্বীন এবং সমস্ত মুমিন মুসলমানগণের উপর। সম্মানিত হাজিরিন, আজকের জুমার খুতবায় সৃষ্টিকর্তার ইবাদত এই প্রসঙ্গে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই আয়াতের অর্থ আমাদেরকে খেয়াল করে বোঝা প্রয়োজন। আয়াতের অর্থটা আবার কেউ কেউ এমনও করে থাকেন যে আমি জিন ও ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, কিন্তু অর্থটা হবে আমি জিন ও ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যখন বলা হবে আমি জিন ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তখন স্বাভাবিকভাবেই বোঝা যাবে অন্যেরও ইবাদত করতে পারবে। আর যখন এটাকে হসর বা সীমায়িত করা হবে, তখন স্বাভাবিকভাবে অর্থ হবে আমি জিন ও ইনসানকে শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম আমাদের সৃষ্টিকর্তা কে। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি, এটা আল্লাহর দাবি। কোরআনুল কারীমের অন্য জায়গায় আমরা বহু জায়গায় আমরা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আর কেউ সৃষ্টি করেন নাই। হুয়াল্লাহুল খালিকুল বারিউ, সূরা হাশরে আছে না, আল্লাহ তাআলা তিনিই সৃষ্টিকর্তা।
সম্মানিত হাজিরিন, তাইলে যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি নিজেই আবার বলে দিয়েছেন কেন তিনি সৃষ্টি করেছেন। তিনি এখানে দুই জাতির কথা উল্লেখ করেছেন, জিন এবং ইনসানের কথা উল্লেখ করেছেন, যে আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাইলে আল্লাহর সৃষ্টি কি জিন এবং ইনসানের মধ্যে সীমাবদ্ধ? আল্লাহর অসংখ্য সৃষ্টি রয়েছে। জিন ইনসানের পরে আরেকটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল সৃষ্টি, সেটা হলো ফিরিস্তা। ফিরিস্তা থেকে শুরু করে আল্লাহর সকল সৃষ্টি, সেটা জীব হোক বা অন্য কিছু হোক, সব কিছুই স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনেরই হুকুম পালন করে চলে, আর কারুর ইবাদত করে না। অতএব জিন ইনসান সৃষ্টি করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র উদ্দেশ্য হলো এই জিন ইনসান আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদে ইবাদতকে প্রতিষ্ঠা করবে। ইল্লা লিয়াবুদুন, এর তাফসির এসে ইল্লা লিওয়াহিদুন, শুধুমাত্র তারা আমার তাওহীদে ইবাদতকে প্রতিষ্ঠা করবে। তাওহীদে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসানকে সৃষ্টি করেছেন। আমরা ইবাদত প্রসঙ্গে পরবর্তীতে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে, অর্থাৎ আমরা যারা মানুষ, আমাদেরকে জানিয়ে দিলেন আমাদেরকে তিনি কেন সৃষ্টি করেছেন। এরপর তিনি এই মানব জাতিকে লক্ষ্য করে আবার নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলছেন, হে মানুষ। এখানে জিনদেরকে আদেশ তিনি দেন নাই। তিনি বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তিনি তোমাদেরকে সৃষ্টি করেননি, বরং ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হয়ে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের নির্দেশের সাথে কার ইবাদত করবে, এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রবের কথা কেন বললেন? রব কাকে বলে? যার মধ্যে আল খালক ওয়াল মিল্ক ওয়াত তাদবীর, তিনটা বৈশিষ্ট্য থাকবে। তিনি রব, যিনি সৃষ্টিকর্তা, যিনি মালিক, যিনি সার্বিক ব্যবস্থাপনা করেন, পরিচালনা করেন, প্রতিপালন করেন, তিনি কি রব। আল্লাহ তার বান্দাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে যেই রব, যে মালিক, যে সৃষ্টিকর্তা তোমাদেরকে সৃষ্টি করলেন, শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হননি, বরং তোমার সৃষ্টিগতভাবে, তোমার দৈহিকগতভাবে যা প্রয়োজন তা তিনি তোমাদেরকে দিয়েছেন। অসংখ্য মূল্যবান সম্পদ দিয়ে, বস্তু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার 3.5 হাত বডি তিনি সৃষ্টি করে দিয়েছেন। এই বডির মধ্যে তিনি অগণিত নেয়ামত দান করেছেন তার বান্দাকে। এরপরও দৈনন্দিন জীবনে তোমার জন্য যা প্রয়োজন, তোমার ওই সৃষ্টিকর্তা সব কিছু তোমার ব্যবস্থা করে দিয়েছেন। তোমাকে দৈনন্দিন জীবনে অসংখ্য নাজ ও নিয়ামত সরবরাহ করছেন তিনি। কোনো একটা বিষয় যদি তিনি
বন্ধ করে দেন, তাইলে তোমার অবস্থা মুহূর্তের মধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। দেখেন, একটা লোক, তার অর্থের অভাব নাই, ভালো পর্যায়ে আছে, সরকারি চাকরি করে, ভালো চাকরি করে, তো তিনি বলছেন যে আমার এই যে একটা ছেলে হ্যাপস করতেছে, তাকে প্রতি সপ্তাহে তাকে ব্লাড দিতে হচ্ছে। আরেকজন বলতেছে যে আমার এই মেয়েটাকে, এই 8-9 বছরের মেয়ে, তাকে সপ্তাহে 2 বার ডায়ালিসিস করাইতে হচ্ছে। বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাবি একটু ঘুরিয়ে দেন, অবস্থাটা কেমন হয়? ডায়ালিসিস যদি সপ্তাহে 2 বার করাইতে হয়, মাসে কত খরচ যায়? বা সপ্তাহে যদি 1 বার করে একটা বাচ্চাকে ব্লাড দিতে হয়, মাসে কত খরচ যায়? এই ব্লাড কে দিচ্ছেন? আমাদের শরীরের ব্লাড কি কোনো ফ্যাক্টরিতে তৈরি করা হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচ্ছল রাখার জন্যে, আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্যে আমাদের শরীরে ব্লাড তিনি তৈরি করে দিচ্ছেন। একজনের রক্তকণিকা যদি সৃষ্টি হওয়ার পরে ভেঙে যায়, আর তার যদি সময় সময় ব্লাড চেঞ্জ করা না হয়, ওই লোকটা কি বাঁচবে? একটা রক্তের কথাই বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এত মূল্যবান চক্ষু আমাদেরকে দিয়েছেন। ডায়াবেটিসের কারণে বা অন্য কোনো কারণে যার চক্ষু থেকে রক্তক্ষরণ হয়, তাকে জিজ্ঞাসা করে দেখেন তার অবস্থাটা কেমন। এগুলি দিয়ে আমাদের কে প্রতিপালন করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিপালন করছেন। আমাদের উপভোগের জন্যে আমাদের কত প্রকারের খাদ্য তিনি দিয়েছেন, কত প্রকারের পানিও তিনি দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এটা যদি আল্লাহ ছাড়া অন্য কেউ এমন কিছু করে আমাদের জন্য, তার প্রতি কি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না? আমার বিপদ মুহূর্তে যদি আমার পেটে খিদা অথবা আমার তৃষ্ণা লেগেছে, এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি আমাকে 1 গ্লাস শরবত দেয় বা 1 গ্লাস পানিও দেয়, তাইলে আমার কাছে কেমন মনে হয়? এই লোকটা আমার খুবই আপন। তার কৃতজ্ঞতা প্রকাশ করা আমার জন্য অত্যন্ত জরুরি, অতীব জরুরি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বারবার তার রুবুবিয়তের কথা আমাদেরকে জানিয়ে দিয়ে এবং আমাদেরকে তিনি এমন তালিম দিচ্ছেন, আমরা যেন সর্বদা তার রুবুবিয়তের কথাটা উচ্চারণ করি। কি বলেন? আল্লাহ যে আমাদের রব, এটা আমরা দৈনন্দিন জীবনে যত ইবাদত আছে, ইবাদতের মধ্যে আমরা উচ্চারণ করি না? এক সালাতের মধ্যে আমরা কতবার রবের কথাটা উল্লেখ করব, আলোচনা করব। আল্লাহ তাআলা বারবার আমাদেরকে এমন ব্যবস্থা করে দিলেন যেন আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে তিনি যে আমাদের রব, তিনি যে আমার সৃষ্টিকর্তা, এটা যেন আমরা স্মরণ করি। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে সামান্য কারো অনুদানের কারণে যদি আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি, তার শুকরিয়া আদায় করি, তার কাছে নত থাকি, তাহলে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর থেকে, সৃষ্টি করা থেকে শুরু করে অগণিত নাজু নিয়ামত দিয়ে দৈনন্দিন প্রতিপালন করছেন, সেই রবের ইবাদত আমাদের করা প্রয়োজন কিনা? আল্লাহ এই কথাটা বুঝাচ্ছেন। যিনি তোমাদেরকে এত কিছু দিচ্ছেন, তোমরা তার ইবাদত করবে না, ইবাদত করবে কার? আরবের কাফের মুশরিকরা, তারা কাফের মুশরিক কেন? তারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করত, মাবুদ হিসেবেও স্বীকার করত, কিন্তু একমাত্র মাবুদ হিসেবে স্বীকার করত না। ওই যে অর্থের মধ্যে পার্থক্য। যেই সৃষ্টিকর্তা, যিনি আমাদের রব, তিনি আমাদেরকে দৈনন্দিন জীবনে প্রতিপালন করছেন, ওই কাফের মুশরিকরা এই প্রতিপালকের, এই রবের কৃতজ্ঞতা প্রকাশ করত না। কৃতজ্ঞতা প্রকাশ আজও করে না, কিছু মানুষ ভবিষ্যতেও করবে না। যদি কৃতজ্ঞতা প্রকাশ করতই, তাহলে তারা শুধুমাত্র ওই রবের ইবাদতই করত, অন্য কারোর ইবাদত করত না। রবকে হাজার স্বীকার করলেও যদি রবের
ইবাদত বন্দেগী করা না হয়, সৃষ্টিকর্তার ইবাদত যদি কেউ না করে, তাইলে সে কশ্চিন কালু মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না। সে হবে নাফরমান, বেঈমান, কাফের, মুশরিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, হে মানুষ, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা ভাববো যে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, আমাদের আগের যারা পূর্বে যারা ছিল বা অন্য যারা আরও পূর্বে যারা ছিল ওদেরকে সৃষ্টি আল্লাহ করেন নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, তাদের তিনি মালিক ছিলেন, তাদের তিনি ব্যবস্থাপক ছিলেন। কথাটা আবারও খেয়াল রাখতে হবে, রব কাকে বলে? যার মধ্যে তিনটা গুণ আছে, আল খালকু আল মিলকু ওয়াত তাদবীর। যিনি সৃষ্টি করেন, যিনি মালিক, যিনি ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত যত কিছু আছে, আমরা আছি, সকল কিছুকে যিনি প্রতিপালন করেন, সব কিছুর যিনি সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছেন, তিনি কে? রব। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে এটাও জানাই দিলেন, তিনি শুধু আমাদেরকে সৃষ্টি করে ক্ষান্ত হননি, আমাদেরকেই শুধু প্রতিপালন করছেন না, বরং আমাদের পূর্বে যারা ছিলেন তাদেরও তিনি প্রতিপালন করেছেন, তাদেরও তিনি সৃষ্টিকর্তা, তাদেরও তিনি রব। তাইলে ইবাদতের নির্দেশ আল্লাহ কেন দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা এই ইবাদতের মাধ্যমে আল্লাহ ভীরু হয়ে যাবে। লাআল্লাহ শব্দের অর্থ নিয়ে আমাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি আছে। লাআল্লাহ লিল আসলি লিত তারাজ্জি, তাফসীরের কিতাবে যেটা এসেছে, লাআল্লাহ ফিল আসলি লিত তারাজ্জি ওয়া ফি কালামিহি তাআলা লিত তাহকিক। লাআল্লাহ যে হরফটা, এটা মূলত সম্ভব হতে পারে এই ধরনের অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালামে লাআল্লাহ এই হরফটা ব্যবহৃত হবে নিশ্চয়তার অর্থ দেওয়ার জন্যে। কিসের অর্থ? নিশ্চয়তার অর্থ দেওয়ার জন্যে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিচ্ছেন, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব বরণ করি, দাসত্ব গ্রহণ করি সার্বিক জীবনে, তাইলে আমরা বাঁচতে পারবো। আমাদের কি ফলাফল হবে? আমরা বাঁচতে পারবো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য বলেছেন, তারপর মানব জাতিকে তিনি তার ইবাদতের নির্দেশ প্রদান করেছেন। এরপর কি বলছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবারও নির্দেশ দিচ্ছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এবার আরেকটা বস্তু জুড়েই দিচ্ছেন, আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ। এখানে রব বলেন নাই, সরাসরি আল্লাহ তার মূল নামটা নিয়ে এসেছেন, মূল সত্তার পরিচয় দিচ্ছেন, ওয়াবুদুল্লাহ। হে মানুষ, হে আমার সৃষ্টি জগৎ, তোমরা আল্লাহর ইবাদত করো। সাথে সাথে আবার একটা নির্দেশের পাশাপাশি আর একটা নিষেধাজ্ঞাও তিনি জারি করেছেন, তোমরা সার্বিক জীবনে ইবাদত বন্দেগী করবে কার? আল্লাহর। আল্লাহ নির্দেশ দিলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে সামান্য কোনো বস্তু কেউ অংশ স্থাপন করবে না। শাইআন শব্দটা নাকেরা, অনির্দিষ্টবাচক, মানে অল্প, একবার বিন্দু বিসর্গ পরিমাণও আল্লাহর ইবাদতে তোমরা শরিক করবে না, তার সাথে কাউকে শরিক করবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নির্দেশ দিলেন। দেখেন আরও আল্লাহ তাআলা বলছেন, রাসূলকে সম্বোধন করে বলছেন, যদিও প্রথম সম্বোধনটা রাসূলের, পরবর্তী শব্দে সকলকে তিনি সম্বোধন করে বলছেন ওয়াকাযা রাব্বুকা। আল্লাহ রাসূলকে বলছেন তোমার রব নির্ধারণ করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, অপরিহার্য করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। এখানেও তিনি বিশেষটাকে, ইবাদতটাকে খাস করেছেন, সীমায়িত করেছেন। আল্লাহ তা'বুদু, প্রথম আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা, তোমার রব ফরজ করে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা শুধু রাসূলকেই বলেননি, বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু,
একমাত্র তিনি ব্যতীত তোমরা কারো ইবাদত করবে না। কোরআন কারীমে অগণিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার ইবাদতের কথাই বলছেন এবং বিভিন্ন ভঙ্গিতে আমাদের প্রতি তার যেই বিভিন্ন প্রকারের দান অনুদান, আমাদের প্রতি তার রহমত, এগুলি তিনি সামনে এনে আমাদেরকে বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তাকে ছাড়া তোমরা আর কারোর ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, আর পিতামাতার প্রতি করবে সদাচরণ। দেখেন এই আয়াতের পর আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন, রাসূলকে সম্বোধন করে বলছেন, তিনি বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তোমার নিকট সত্য সহকারে কিতাব প্রেরণ করেছি, নাজিল করেছি। ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, অতএব তুমি তার জন্য আনুগত্যকে একনিষ্ঠ করে তার ইবাদত করো। আল্লাহ কাকে বলছেন? এমন একজন ব্যক্তিকে বললেন যিনি আল্লাহর ইবাদত ছাড়া কারুর ইবাদত করবেন না, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ইবাদত কিভাবে করবে, কার ইবাদত করবে, ওই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য পাঠালেন। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। আগে বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, নিশ্চয়ই আমরা তোমার নিকট কিতাব নাজিল করেছি। ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন বিল হক, সত্য সহকারে। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, এর মধ্যে কোনো প্রকারের বিন্দু বিসর্গ পর্যন্ত নাহক নেই, বাতিল নেই। আর তিনি বলছেন ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, অতএব তার জন্য আনুগত্যকে একনিষ্ঠ করে ইবাদত করো। এই প্রসঙ্গে আরেকটু হাদিস আমাদের জেনে দরকার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি, রাসূল বলছেন, যে ব্যক্তি মরে গেল, মৃত্যুবরণ করলো, কেমন অবস্থায়? আন্নাহু ইয়ালামু, সে জানে যে আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, মানে আল্লাহই একমাত্র মাবুদ, ইবাদত আল্লাহরই করতে হবে, এমন বিশ্বাস নিয়ে, এমন আকীদা নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেই গেল। শব্দটা দাখালাল জান্নাহ অতীতকালের ক্রিয়া আনা হয়েছে, মানে জান্নাতে প্রবেশ করেই গেল, অর্থাৎ তার জান্নাতে প্রবেশ করার সামনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো কিছুই নেই। তার জান্নাতে যাওয়াটা সুনিশ্চিত, আল্লাহ যদি তার ইবাদত কবুল করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন তুমি বলে দাও। এতক্ষণ রাসূলকে তিনি নির্দেশ দিলেন, এবার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল, হে মুহাম্মদ তুমি বলে দাও, ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে যে আনিয়াবুদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, আমি যেন একমাত্র আল্লাহর ইবাদত করি, আমার আনুগত্যকে তার জন্যে খালেস করে, নিরঙ্কুশ করে, যে আমি তার ছাড়া আর কারুর ইবাদত করব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আবারও বলছেন ফাবুদহু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তার ইবাদত করো। কার? তোমার যিনি সৃষ্টিকর্তা, তোমার যিনি মাবুদ, তুমি তার ইবাদত করো। ওয়া তাওয়াক্কাল আলাইহি, ভরসা তার উপরেই করো, ইবাদত তার করো, ভরসা তার উপরেই করো। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমার রব গাফেল নন, অমনোযোগী নন তোমরা যা করছো এই বিষয়ে। দেখেন আল্লাহ বললেন এখানে কিছু বিধান, কিছু কথা আরো বাড়াই দিলেন। তিনি বলছেন ফাবুদহু, ইবাদত একমাত্র তারই করো।
আর ইবাদত মানে তাওয়াক্কুলও একটা ইবাদত। তাওয়াক্কুলটা কি? ইবাদত। যারা আল্লাহর ইবাদত করবে তারা তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহর উপর। অন্যের উপর তাওয়াক্কুল করা যাবে? এটা ইবাদতের প্রকরণের মধ্যে আসবে। আল্লাহ বলছেন যে ওয়া তাওয়াক্কাল আলাইহি, আল্লাহর ইবাদত করতে গেলে তোমার কিছু সময় লাগবে। এখন আমি চিন্তা করব, আমি যদি মসজিদে জুমার সালাতে চলে আসি, এখন এই সময়টা যদি আমি ফ্যাক্টরিতে একটু কাজ করতাম 2 ঘন্টা, তাহলে আমার কিছু আয় উন্নতি হতো না? যদি আয় উন্নতি আমার কেটে যায় তাহলে আমি চলবো কিভাবে? আমার খাদ্য আসবো কোত্থেকে? আমি যদি 2 ঘন্টা বাড়িতে আমার নিজের বিল্ডিংয়ের যোগালির কাজ করি, তাইলে একটা যোগালিকে যদি 700 টাকা দিতে হয়, 350 টাকা আমার বেঁচে গেল, কিছু টাকা বেঁচে গেল। এখন তো আমি নামাজে গেলে, সালাতে গেলে ক্ষতিগ্রস্ত হয়ে যাই। কি বলেন? এরকম মনোভাব আছে না কিছু মানুষের? আমরা তো তাওয়াক্কুল করলাম কিসের উপর? আমার রুজিদাতা আল্লাহ না, এটা আমার বিশ্বাস হয় নাই। আল্লাহ যদি আমার রুজিদাতা বিশ্বাস নাই হয়, তার ইবাদত করবে কেন? এই জন্য ইবাদত হচ্ছে না। আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে আমাদের বলছেন, পরবর্তী পর্যায়ে তিনি সকলকেই বলছেন ওয়া তাওয়াক্কাল আলাইহি, তুমি ইবাদতের ক্ষেত্রে যদি কোনো বাধা বিপত্তি আসে, প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তোমার যদি কোনো অর্থনৈতিক, সামাজিক, অন্য কোনো বিষয়ের ঘাটতির দুশ্চিন্তা হয়, তাইলে ভরসা করো কার উপর? আল্লাহর উপর। ওই ক্ষতি পূরণ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি পূরণ করে দিবেন। এর আল্লাহ বলছেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করছো, যদিও রাসূলকে আগে সম্বোধন করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরে তার সমস্ত বান্দাদেরকেই বলছেন ওয়ামাল্লাহু বিগাফিলিন, আল্লাহ গাফিল নন, আল্লাহ অমনোযোগী নন। আল্লাহ কি কখনো ঘুমান? আল্লাহ অমনোযোগী হন? আল্লাহর কি তন্দ্রা আসে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তার বান্দাদেরকে তিনি সদা সর্বদা প্রত্যক্ষ করছেন, তার সব কিছু সম্পর্কে তিনি অবহিত আছেন। একটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আল্লাহর নজরের বাইরে যেতে পারে না। তাই আল্লাহ বলছেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করছো ইবাদত বন্দিগি যতটুকু করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, অমনোযোগী নন। তোমরা যে ইবাদত বন্দিগি আল্লাহর করো না, একবারে নাস্তিক হয়ে আসো, অথবা ক্ষেত্র বিশেষ আল্লাহর ইবাদত করো, অন্য ক্ষেত্রে অন্যের ইবাদতও করো, এই সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন গাফেল নন। আল্লাহ আমাদেরকে এখানে তার আর একটা তাওহীদ সম্পর্কে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা তোমাদের কার্যবিধি সম্পর্কে অনবহিত নন। এরপর দেখুন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে, সমস্ত রাসূল, নবী রাসূলকে নির্দেশ দিচ্ছেন, শুধু আমাদের রাসূলকে না, তিনি সমস্ত নবী রাসূলগণকে আল্লাহর ইবাদত নির্দেশ দিচ্ছেন। আল্লাহ বলছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, সূরা আম্বিয়া। তিনি বলছেন তোমার পূর্বে আমরা কোনো রাসূল প্রেরণ করিনি, বরং যাদেরকে প্রেরণ করেছি তাদের প্রতি আমরা এই বিষয়ে প্রত্যাদেশ করেছি যে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই, মাবুদ একমাত্র আল্লাহই, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহই। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই, হক মাবুদ নাই, অতএব ইবাদত একমাত্র আমারই করো। দেখেন বারবার আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য বলছেন, তাই না? তাহলে আল্লাহ কি আমাদের ইবাদতের মুহতাজ, মুখাপেক্ষী? অবশ্যই মুখাপেক্ষী না। তিনি তার বান্দাদেরকে চাইছেন, তার বান্দাদের ব্যাপারে তিনি চাচ্ছেন যে তার বান্দারা যেন নাফরমান না হয়, তার বান্দারা যেন বিচারের দিনে আটকিয়ে না পড়ে, বিচারের সময় তার বান্দারা যেন অপরাধী হয়ে জাহান্নামের আগুনে না জ্বলে, লাআল্লাকুম তাত্তাকুন যেন হয়। আল্লাহ বলেন এখানে সমস্ত নবী রাসূলগণকে বললেন, তাদের সঙ্গে বললেন যে তাদেরকে আমি নির্দেশ দিয়েছিলাম কি তোমরা ইবাদত একমাত্র আমারই করবে। তারপর দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকেও বললেন এবং সমস্ত নবী রাসূলদেরকে বলছেন যে তোমরা নিজেরা তো ইবাদত করবেই, বরং আমার পক্ষ থেকে তোমরা পৃথিবীর মানুষকে আমার ইবাদতের দাওয়াত দাও। আল্লাহ বলছেন
ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমরা প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি, তাদের দায়িত্ব দিয়েছি এই যে তারা পৃথিবীর মানুষকে দাওয়াত দিবে আন ইবুদুল্লাহা, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব একমাত্র আল্লাহর করো। এখানে আল্লাহর ইবাদতের পাশাপাশি আর একটা নিষেধাজ্ঞাও জারি করেছেন, আন ইবুদুল্লাহা, তোমরা ইবাদত করবে আল্লাহর, আর কি করবে ওয়াস্তানিবুত তাগুত, তাগুত থেকে বেঁচে থাকবে, তাগুতকে বর্জন করবে, তাগুতকে অস্বীকার করবে। সূরাতুন নাহল। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য জায়গায় বলে দিয়েছেন যে আমি নূহকে প্রেরণ করলাম, এবং অনেক রাসূলের ব্যাপারে তিনি বলেছেন এই দায়িত্ব দিয়ে যে তোমরা দাওয়াত দিবে আন ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। এইভাবে দাওয়াতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে দিয়েছেন। এখন এই ইবাদতটা করবে কিভাবে, কি ধরনের ইবাদত? এই ইবাদতের বিষয়টা আল্লাহ তাআলা আবারও বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সূরা বাইনাতে আল্লাহ বলছেন ওমা উমিরু, তাদেরকে শুধুমাত্র আদেশ করা হয়েছিল ইল্লা লিয়াবুদুল্লাহা, যেন তারা আল্লাহর ইবাদত করে, মুখলিসিনা লাহুদ্দিন, তাদের আনুগত্যকে, তাদের তাওহীদকে আল্লাহর জন্য নির্ভেজাল করে, হুনাফা একনিষ্ঠভাবে, আর মাইলিনা আন ইবাদাতে গায়রিল্লাহ ইলা ইবাদাতিল্লাহ, অন্যের ইবাদত থেকে ফিরে একমাত্র আল্লাহরই জন্য ইবাদত করে, এই জন্য তারা আদিষ্ট হয়েছে। আর কি করবে? ইউকিমুস সালাতা, তারা সালাত কায়েম করবে, ইউতুজ যাকাতা, যাকাত প্রদান করবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই সুদৃঢ় দিন, এটাই সুদৃঢ় তাওহীদ। সম্মানিত হাজরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কিভাবে করতে হবে, ইখলাসের সাথে, ইবাদতের মধ্যে ইখলাস থাকবে, এটাও তিনি জানিয়ে দিয়েছেন। এই বিষয়গুলি নিয়ে আমরা এখন সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আগে আমাদের জানা দরকার আল্লাহ ইবাদতের কথা বললেন, ইবাদতের উদ্দেশ্যে, তার ইবাদত যে আমাদের সৃষ্টি করলেন, আমাদেরকে ইবাদতের নির্দেশ দিলেন, নবী রাসূলগণকে ইবাদতের নির্দেশ দিলেন, আমাদের নবীকেও ইবাদতের নির্দেশ দিলেন। আমরা এই বিষয়গুলি জানলাম, পাশাপাশি ইবাদত অন্যের করা যাবে না, এটাও তিনি জানিয়ে দিলেন। এখন আমার জানা দরকার আসলে ইবাদতটা কি। এটা না জানার কারণে আমরা যে যা করছি সবাই মনে করি ইবাদত করিস। আমাদের মুসলমানদের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ বলে, ওই যে ইহুদি নাসারা তারা কি আল্লাহর ইবাদত করে না, তারা কি জান্নাতে যাবে না? যারা হিন্দু তারা কি আল্লাহর ইবাদত করে না, তারা কি জান্নাতে যাবে না? কিছু এমন নামধারী মুসলিম আছে, তারা ওইটাকে বলে কি ইবাদত, তারা যেটা যা করে এটাকে কি বলে? ইবাদত বলে। আসলে আমাদের জানা দরকার ইবাদতটা কি, আবিধানিক অর্থে ইবাদত কি বলে। আর ইবাদত ফিল লুকাতে গায়াতুত তাজাল্লুল ওয়াল খুদু', চরম আনুগত্য ও প্রণতিকে ইবাদত বলা হয়। আবিধানিক অর্থে চরম আনুগত্য ও প্রণতিকে ইবাদত বলা হয়। তাইলে একটা মানুষ চরমভাবে আনুগত্য করবে কার? প্রণতি করবে কার? আমরা অন্যের কাছে করি না। দেখবেন মাজারে ঢুকলে কীভাবে মাজারে ঢুকতে হয়, জুতা নেওয়া যাবে না, আবার ঢুকলে পিছন দিক থেকে আসতে হবে। আপনারা গেছেন কি না জানি না, আমার জীবনে আমি অনেক মাজারে ঢুকছি, অনেক মাজারে গেছি, কিছু কার্যক্রমও করছি, মাজারে গিয়ে দাওয়াতি কাজও করেছি। এগুলি দেখেছি কি করে। বাইজিদ বুস্তামির মাজারে গেলাম, শহরে গেছি ঘুরতে, এখন কাছে মাজার গেলাম, গিয়ে দেখতেছি কাসিম পুকুরের মধ্যে মানুষ কাসিমকে খাবার দেয়।
কাসিমটা যখন কাছে আসে, কাসিমের পিঠ থেকে পানি নেয়, হাতে নিয়ে সে পানি পান করে শেফার উদ্দেশ্যে। মাজারওয়ালার প্রতি তার কত ভক্তি, কত শ্রদ্ধা। সে মনে করে মাজারে যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তিও মাহবুদ, আর কাসিমটাও মাহবুদ, অথবা ওই ব্যক্তির কারণে কাসিমের গায়ে বরকত আছে। গাছের মধ্যে সুতা পেঁচায়, উদ্দেশ্য কি? এ সুতা পেঁচাইলে যে যেই নিয়তে সুতা পেঁচাক, ওই মাজারওয়ালার বরকতে তার নিয়ত পূরণ হয়ে যাবে। এখন ঢুকতে দেয় না, দুইজন ব্যক্তি না এক ব্যক্তি বসা আছে, ঢুকতে দেয় না, বলতেছে যে জুতা বাইরে রেখে যান। এখন ঢুকবো, ভিতরে কি আছে জানা দরকার, দেখা দরকার। আমার ছোট্ট একটা ভাই, সে বিসিএস পরীক্ষা দিল ওই দিন, হল থেকে বেরিয়ে একসাথে গেলাম ঢুকতে, তো জুতা তার কাছে দিয়ে গেলাম, জুতা থাক এখানে দেখো তুমি। তো ফিরে আসলাম, ওইভাবে আসতে পারে অসম্ভব কথা, আমরা আমাদের পিঠ দিয়েই বেরিয়ে আসছি। আসার পরে আমাদের জুতা আমরা নিলাম, তো বলছে কিছু দেন, কিছু দেন। দেখবেন যে কত স্বার্থপর ওরা, মাজারে বসে আছে সামনে, তার বাড়িও নাকি কুমিল্লা, গেছি জানছি। তো বললাম যে আমি কি টাকা দিলে কিছু মাজারে দিব না তোমাকে দিব বলো? তার তো চাহিদা মাজারে না দিয়ে যেন তাকে দেই, আর যদি মাজারে না দিয়ে তাকে দেওয়া হয় তাহলে তাকে কতক্ষণ পরেই গাড় ধরে বের করে দেওয়া হবে। এবার তো সে কিং কর্তব্য বিমূঢ়, সে বলে না আমাকে দেন, বলে না মাজারে দেন। যদি আমাকে দেন বলে তো এখান থেকে বেরিয়ে যাবে, আর যদি বলে মাজারে দেন তাহলে সে মাহরুম হবে। চুপ আছে, আমি তুমি চুপ আছো, তোমাকে কিসের টাকা দিব? সম্মানিত হাজিরিন, এই অবস্থা। মানুষ কি মনে করে? ওইখানে পরম শ্রদ্ধা নিবেদন করে আমরা বিশেষ দিনে, এটা কি মাস ইংরেজি? 21শে ফেব্রুয়ারি না, ফেব্রুয়ারি না, ও আগামীকাল থেকে আসবে, সামনে আগামীকাল থেকে ফেব্রুয়ারি মাস। এখন 21শে ফেব্রুয়ারিতে কি করি আমরা? শহীদ দিবস পালন করি না? ভাষা আন্দোলন করতে যারা শহীদ হয়েছে, যদি কারুর শাহাদাত আল্লাহ তাআলা কবুল করে থাকেন তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, জান্নাতের অফুরন্ত নাজু নিয়ামত দান করবেন। কিন্তু এই জন্য তাকে কেন্দ্র করে আমার পরম আনুগত্য, পরম শ্রদ্ধা আমি কি আল্লাহর অন্য কোনো মাখলুকের সামনে পেশ করতে পারি? খালি পায়ে যেতে হবে, চুপচাপ থাকতে হবে, অবনত মস্তকে দাঁড়িয়ে থাকতে হবে। এটা কি প্রণতি না? এটাও প্রণতি। এর আবিধানিক অর্থে ইবাদত হলো গায়াতুত তাজাল্লুল ওয়াল খুদু', চরম আনুগত্য প্রণতিকে ইবাদত বলা হয়। এবং শরীয়তের পরিভাষা ইবাদত কাকে বলে? আল ইবাদাতু তাতাজাম্মানু কামাল আয-যুল্লি বিকামালিল হুব্বি ওয়াল খাউফি লিল্লাহি বিইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি। আল্লাহ তাআলার আদেশ পালন ও নিষেধ বর্জনের মাধ্যমে তার প্রতি একনিষ্ঠ ভালোবাসা, ভীতি ও আনুগত্য পোষণ করাকে ইবাদত বলা হয়। ইবাদতের সংজ্ঞাটা মনে রাখতে হবে। সংজ্ঞাটা কি? আল ইবাদাতু তাতাজাম্মানু কামাল আয-যুল্লি বিকামালিল হুব্বি ওয়াল খাউফি লিল্লাহি তাআলা বিইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি। আল্লাহ তাআলার আদেশ পালন ও নিষেধ বর্জনের মাধ্যমে তার প্রতি একনিষ্ঠ ভালোবাসা, ভীতি ও আনুগত্য পোষণ করাকে বলা হয় ইবাদত। আমরা কি বুঝতে পারলাম? আমরা সালাত আদায় করি, আমাদের সালাতটা কি এই সংজ্ঞা অনুযায়ী হয়? আমরা যে প্রত্যেকে সালাত আদায় করি, আল্লাহ রাসূল কেন বললেন? রাসূলকে যখন জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইহসান সম্পর্কে বলুন, ইহসান কাকে বলে? রাসূল বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাইতেছ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি তো আল্লাহকে প্রত্যক্ষ করবে না, এখন তোমার এই ইয়াকিন রাখা দরকার, দৃঢ় বিশ্বাস রাখা দরকার তিনি তোমাদেরকে দেখছেন, তিনি তোমাকে দেখছেন। এই হাদিসটার মধ্যে কি এই সংজ্ঞাটা এসে যায় না? এই হাদিসের মধ্যে
আল্লাহর প্রতি যেমন চরম প্রণতি রয়েছে, চরম ভালোবাসা রয়েছে, ভয় রয়েছে এবং তার আদেশ পালন ও নিষিদ্ধ কাজ থেকে, নিষিদ্ধ অবস্থা থেকে বাঁচার কথাও রয়েছে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা ইবাদতের সংজ্ঞাটা এইভাবে ভালো করে স্মরণ করে রাখি। এই প্রসঙ্গে আরও কিছু বিদ্বানের সংজ্ঞা আল্লামা সালেহ আল হুসাইমিন রহমাতুল্লাহ আলাই তিনি তার তাফসির গ্রন্থে দিয়েছেন, আল ইবাদাতু তাজাল্লুল আবদিল রাব্বি আযজা ওয়া জাল্লা মুহাব্বাতাও ওয়া তাযীমান বিফি'লি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি। মূল কথা ওইটাই, আগে যেটা বলা হয়েছে উনি ওনার ভাষায় বলেছেন, সেটি হলো তাজাল্লুল আবদিল রাব্বিহি, বান্দার প্রণতি প্রকাশ করা, দীনতাহীনতা প্রকাশ করা তার রবের জন্য। তাজিম মহাব্বত ওয়া তাজিমান, ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে আল্লাহকে বড় মনে করে এবং তার প্রতি যে ভালোবাসা রয়েছে ওই ভালোবাসা সহকারে আল্লাহর সাথে আল্লাহর প্রতি প্রণতি প্রকাশ করা। বেফি'লি আওয়ামিরিহি ওয়াজতিনাবি নাওয়াহিহি, আল্লাহর আদেশগুলি বাস্তবায়নের মাধ্যমে এবং তার নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে। তাফসীরুল কোরআনে রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, যাকে মুজাদ্দিদ কামেল বলা হয়, তিনি বলছেন, ইয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা, মাজমু ফতোয়া। তিনি বলছেন একটা সামগ্রিক বিষয়ের নাম, ইবাদত একটা সামগ্রিক, এমন সামগ্রিক বিষয়ের নাম যে বিষয় লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আমার এমন কার্যক্রম, সার্বিক কার্যক্রম, যে কার্যক্রমটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং এই কাজের প্রতি তিনি সন্তুষ্ট, সেটা কথা এবং কাজ, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, সর্বাবস্থায়। এটার নাম কি? ইবাদত। এটার নাম হলো ইবাদত। অতএব ফাসসালাতু ইবাদাতুন, সালাতটা একটা ইবাদত না? সালাতটা ইবাদত। ওয়া যাকাতু ইবাদাতুন, যাকাত একটা ইবাদত। আর সাওমু ইবাদাতুন, সাওম একটা ইবাদত। ওয়াল হাজ্জু ইবাদাতুন, হজ একটা ইবাদত। ওয়া বিরুল ওয়ালিদাইনে ইবাদাতুন, পিতামাতার প্রতি সদাচরণ ইবাদত। ওয়াসিলাতুল আরহামে ইবাদাতুন, আত্মীয়ের সাথে সদাচরণ করা, এটা কি? ইবাদত। এরপর বলেছে ওয়া কুল্লু আমালিন ইউকাররিবু ইলাল্লাহি তাআলা ফাইন্নাহু ইবাদাতুন। এবার সংক্ষেপে আমরা বুঝে নেই। ওয়া কুল্লু আমালিন, ওই সমস্ত আমল, ওই সমস্ত কার্যাবলী, ইয়াতাকাররাবু ইলাল্লাহি, যেই কাজ দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চাই, যেই কাজ দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চাই, ওটার নাম কি? ইবাদত। ফাইন্নাহু ইবাদাতুন, এটার নাম ইবাদত। সম্মানিত হাজিরিন, এই ইবাদতের সংখ্যা আমাদেরকে অবশ্যই বুঝে নিতে হবে। লাকিন্নাল্লাহ তাআলা যাকারা আন্না হাযিল আমরা মাকরুনুন বিশাইআইন, এই ইবাদতটা দুইটা বিষয়ের সাথে সম্পৃক্ত। এই যে ইবাদত করব, কয়টা বিষয়ের সাথে সম্পৃক্ত? দুইটা বিষয় মৌলিক। আল আউয়ালু আল ইখলাসু লিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা। এটার ব্যাখ্যা কি আসছে? আল্লাহ ইয়াকসিদাল ইনসানু বিইবাদাতিহি ওয়াজহাল্লাহি ওয়া আইয়াকসিদাল ইনসানু বিইবাদাতিহি ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরা। ইনসান, মানুষ তার ইবাদতের মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করবে এবং পরকালীন মুক্তি কামনা করবে, পরকালকে কামনা করবে। এটার নাম কি? ইবাদত। আর দ্বিতীয়টা হলো হুয়া আল ইত্তেবা, ইয়ানি ইত্তেবা শরিয়াতিল্লাহ। দ্বিতীয় শর্তটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত যে শরীয়ত, এই শরীয়তের অনুসরণ করা, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করা। তরিকায় সহিহা, প্রথম হলো আকিদায় সহিহা, দ্বিতীয়টা হলো কি? তরিকায় সহিহা, বিশুদ্ধ তরিকা লাগবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে শরীয়ত, এই শরীয়তে যেই কাজগুলি করার জন্য বলেছে ওইটা করতে হবে। যে পদ্ধতিতে, যেই সময়ে, যেই সংখ্যায় করার জন্য বলা হয়েছে, ওই পদ্ধতিতে, ওই সময়ে, ওই সংখ্যায় সেইভাবেই করতে হবে। এটার নাম কি? ইবাদত। ওই ইবাদত করতে হবে। শাইখ বিন বাজ রহমাতুল্লাহ আলাই তিনি তার কিতাবে বলছেন, আল ইবাদাতু হিয়া তাওহীদুহু ওয়া তাআতুহু বিইমতিসালি আওয়ামিরিহি ওয়া তারকি নাওয়াহিহি।
বিন বাজ রহমতুল্লাহ বলছেন ইবাদত হলো হিয়া তাওহীদুহু, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব, আল্লাহ রাব্বুল আলামিনকে তার ইবাদতে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা, মেনে নেওয়া। ও তাআতুহু, সার্বিক ক্ষেত্রেই তার আনুগত্য করা। বিইমতিসালি আওয়ামিরিহি, তার আদেশগুলি পালন করার মাধ্যমে। ও তারকে নাওয়াহিহি, এবং তার নিষিদ্ধ কাজগুলি বর্জন করার মাধ্যমে। এখন ইবাদত আমরা করবো, ইবাদতের সঙ্গে আমরা জানলাম। এখন আমরা কি করব? আমি সালাত আদায় করবো। সালাত আদায়ের আগে আল্লাহ তাআলা আমাদের কিছু কাজ দেয় নাই, নির্দেশ দেন নাই। কী করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে, আমাদের পবিত্র হতে হবে, তাই না? পবিত্র হওয়ার সুযোগ আছে, আমার শারীরিক কোনো সমস্যা নাই, আর পবিত্র যেই বস্তু দ্বারা করব তার কোনো অভাব নাই। এরপরে আমরা মনে করলাম এটা তো গুরুত্বপূর্ণ বিষয় না, ইবাদতটা হইল গুরুত্বপূর্ণ বিষয়, অথবা ওইটাও থাক, আমার শরীরে নাপাক বস্তু থাকুক, অথবা আমি ইবাদত করবো, তাহলে কি হবে ইবাদত? অপবিত্র বস্তু নিয়ে যদি আমি ইবাদত করি, ইবাদত হবে? তাহলে ইবাদতের পূর্বে কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইবাদত করার পূর্বে আমার আকীদাকে, আমার ঈমানকে তাগুতের ইবাদত থেকে মুক্ত করতে হবে, তাগুত থেকে ঈমানকে পরিষ্কার করতে হবে। অন্তরে তাগুতের আসন গেড়ে রেখে আমি আল্লাহর ইবাদত করব, ওই ইবাদত আল্লাহ বলেন কবুল করবেন না। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আমরা প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করলাম, এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করবে আর তাগুতকে বর্জন করবে। সম্মানিত হাজরিন, তাইলে আমাদের এবার জানা দরকার, সময় তো পার হয়ে গেছে, আমাদের জানা দরকার তাগুত কাকে বলে। আমরা কি তাগুতের সংজ্ঞাটা বলে শেষ করব? এখানে তাগুতকে বর্জন করলে কি ফজিলত, এটারও কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলে দিয়েছেন। তাইলে আমরা শুধু এখন তাগুতের সংজ্ঞা বলি, আমাদের খুতবা শেষ করে দিব। তাগুত হলো কুল্লু মাবুদিন মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত মাবুদ আছে, যার ইবাদত করে সবগুলি তাগুত। আল্লাহ ছাড়া আর যা কিছু আছে যার ইবাদত করা হয় সবগুলি কি তাগুত। তার শয়তানে ওয়াল কাহিনে ওয়াল সানামে, শয়তান, গণক, মূর্তি, ওয়া কুল্লু মান দা ইলা দলালা, এবং ওই সমস্ত ব্যক্তি, সত্তা, গোষ্ঠী, বস্তু যেগুলি মানুষকে ভ্রষ্টতার দিকে দাওয়াত দেয়। কিসের দিকে? গুমরাহির দিকে দাওয়াত দেয়, ভ্রষ্টতার দিকে দাওয়াত দেয়, ওগুলো কি তাগুত? ওগুলো কি? অন্য বর্ণায় আসছে ওয়া কুল্লু মান উবিদা মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাদিন, ওই সমস্ত ব্যক্তি, সত্তা যাকে আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় আল্লাহকে বাদ দিয়ে, এবং ওই ইবাদতে সন্তুষ্ট, সে খুশি, সে কি তাগুত? সে কি তাগুত? একজন ব্যক্তি বসে আছে পাগড়ি পরে, এখন ওই ব্যক্তির যদি কোনো ব্যক্তি গিয়ে তার সামনে তার ইয়ার জন্য, আপনার বরত্ব প্রকাশের জন্য, তার থেকে কিছু হাসিল করার জন্য তাওয়াফ করা হয়, কি করে? তাওয়াফ করে, তাহলে কি হবে? ওই ব্যক্তি আনন্দিত যে আমার তাওয়াফ করে আমাকে দাঁড়িয়ে সম্মান করতেছে, ওই ব্যক্তিরা কি তাগুত? ওই ব্যক্তিরা কি তাগুত? তাওয়াফ কার করতে হবে? ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতুল আতিক, আল্লাহ বলছেন বাইতুল আতিকেই তাওয়াফ করতে হবে, বাইতুলে তাওয়াফ করতে হবে। এখন আমি একজন ব্যক্তি গিয়ে সেজদা করলাম, সেজদাটা কি ইবাদত। একজন ব্যক্তির কাছে আমি কিছু চাইলাম, বাবা আমাকে কিছু দেন, সেটা মানুষের দেওয়ার ক্ষমতা নাই, এমন বস্তু আল্লাহই দিতে পারে, এমন বস্তু চাইলাম, আর ওই ব্যক্তি কি খুশি, আনন্দিত, আমার কাছে চায়, সন্তান চায় সে, হ্যাঁ, আমি তো বলেই দিব তাকে। যদি আমার কাছে হায়াত চায়, তার সন্তান মারা গেছে, তো আমি বলে দিব, এই মৃত ব্যক্তি তুই আমার হুকুমে জিন্দা হয়ে যা। এই ধরনের বিশ্বাস যাদের থাকবে তারা কি তাগুত। আমার ইবাদত করা হয় আর এটা আমি খুশি থাকবো, আনন্দিত থাকবো, এটা কি? ওই ব্যক্তি তাগুত। আল্লাহ বলেন আমাদেরকে তাগুত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবার আসুন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে অন্য কারোর ইবাদত করি, তাহলে কি? আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলছেন
তোমাদের রব তিনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া আমার কাছেই করো, যা চাও আমার কাছেই চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকার বসে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার ইবাদত থেকে অহংকার করেছে মুখ ফিরিয়ে নিবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অবশ্যই সে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত হাজির আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন ইবলিসের অনুসরণ করে ইবাদত থেকে অহংকার করে মুখ ফিরে না নেই, আমরা যেন আম্বিয়ায়ে কেরামের মতো ফেরেশতাদের স্বভাব গ্রহণ করে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতই করতে পারি। আল্লাহ বলেন সে আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবলিসের আনুগত্য করে আমরা যেন লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে না যাই, সেই পরিণতির হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করে আমাদের আজকের সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। এই বিষয়টা অত্যন্ত লম্বা, অনেক জরুরি বিষয় বাকি আছে। আল্লাহ যদি কখনো তৌফিক দান করেন তখন ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রাহিম।